আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়ায় মোটামুটি আছি। চলে যাচ্ছে দিন, সময়ও চলে যাচ্ছে। আসলে মনটা কতটা খারাপ আমি বলে বোঝাতে পারবো না। ইউটিউবের প্ল্যাটফর্মটা আসলে অনেক কষ্টকর। আমরা কত কষ্ট করে একটা ভিডিও করি, সেই ভিডিওতে আসলে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইবার, নতুন ভিউজ না আসলে কতটা চ্যানেলের ক্ষতি হয়, চ্যানেল কতটা দিন দিন ডাউন হয় সেটা আমি অনুভব করছি। যদিও আমার চ্যানেলে অ্যাড শো করছে, কিন্তু তারপরে অ্যাড শো করলেই সব কিছু নয়। আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার অনেক আগে থেকেই আমার চ্যানেলে অ্যাড শো করে, ইউটিউব অ্যাড দিয়ে দিয়েছে। তারপরেও আমার চ্যানেলে দিন দিন ভিউজ কমিয়ে যাচ্ছে, সেজন্য আসলে আমার মনটা অনেক খারাপ। তো বিভিন্ন টেক চ্যানেল আমি দেখছি, দেখে আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, জানি না হচ্ছে না কেন। তবুও এভাবে কেটে যাচ্ছে দিন, সময়ও চলে যাচ্ছে, ভালো লাগছে না। তারপরেও ভাবি যে ছেড়ে দেব, কিন্তু পারি না। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায়। তো আজকেও সেরকম আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এটা হচ্ছে কালকে বিকেলে আমি ছাদে উঠেছিলাম। তো আমার যে গাছগুলো লাগিয়েছি এগুলো একটু একটু বড় হয়েছে। আর যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন আমার শিম গাছ লাগানোগুলো বা আমার ভেন্ডি গাছ। তো এখন আবার নতুন করে ভেন্ডি গাছ লাগিয়েছি, সেগুলোই শেয়ার করছি। তো আজকে সকালে, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকালের নাস্তায় হালুয়া করেছি, রুটি করেছি, আর বাচ্চাদের জন্য ডিম ভাজবো। তো ডিমটাও সাথে নিয়ে নিয়েছি। তো আমি আটা করে রুটিগুলো বেলে নিয়েছি, এখন ভাজবো। এক এক করে ভেজে বাচ্চাদের নাস্তাটা রেডি করে ফেলবো। আর যেহেতু ছোট ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাবো 10:30টায়, তো তার আগেই নাস্তাটা কমপ্লিট করার চেষ্টা করি আমি, সব ঠিকঠাক করার জন্য। তো এরই মধ্যে নাস্তার কাজ সেরে আমি দুপুরের রান্নার আয়োজনও করে নিয়েছি। তো আজকে রান্নায় মুরগির মাংস দিয়ে আলু রান্না করা হবে, আর ডাল হবে, সেই সাথে হবে ডাঁটার তরকারি। তো ডাঁটাটা আসলে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ডাঁটা রান্না করতে আমি বেগুন কেটে নিয়েছি, ডাঁটা নিয়েছি, আর কাঁঠালের বিচি কেটে নিয়েছি। সেই সাথে চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, চিংড়ি মাছও কেটে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ যা যা লাগবে সবই রেডি করে নিয়েছি। তো কাঁঠালের বিচি দিয়ে সেই সাথে বেগুন, ডাঁটা দিয়ে এই তরকারিটা অসম্ভব স্বাদের হয়। আশা করি আপনারাও বাসায় কখনো ট্রাই করবেন, ট্রাই করলে এটা টেস্টটা বুঝতে পারবেন। তো এক এক দেশের মানুষ এক এক রকম রান্না করে, আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে চুলায় আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো অনেকেই হয়তো বলবেন যে এইভাবে কেন হচ্ছে। আসলে আমরা বিভিন্ন জায়গার মানুষ, এক একজনের রান্না এক এক রকম। তো এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। উনি যখন রান্না করে আমি দেখি, তো আমিও পরবর্তীতে ওইভাবেই রান্না করার চেষ্টা করি। তো প্রথমেই চিংড়ি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর সাথে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মাছটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে রসুন বাটা, আর দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এই তিনটি উপকরণ একসাথে দিয়ে আমি আরেকটু নেড়ে নেব। এখনও আমি কোনো পানি ব্যবহার করিনি, এটা তেলের উপরেই। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর সেই সাথে আরও দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর অল্প একটু পানি দেব, যেহেতু এটা তেলের উপরে দিয়েছি। হলুদ আর মরিচটা যেন না পড়ে যায়, সেজন্য আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে আমি আজকে বলেছিলাম যে মাংস রান্না করবো আলু দিয়ে, তো সেটার রেসিপি আজকে আমি শেয়ার করিনি আপনাদের সাথে। তো এইদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে। তো
তো আমার চিংড়ি মাছটাও ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে ডাঁটাগুলো। প্রথমে আমি ডাঁটাগুলো দেব। তো ডাঁটাগুলো ধুয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব। আর যে ডাঁটাগুলো মোটা সেগুলো আমি একটু মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। আর ডাঁটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিটা ডাঁটাটা একসাথে দিলে মশলাগুলো এর সাথে ঢুকে যাবে আর তরকারিটাও টেস্ট হবে এবং একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো আমার শাশুড়ি মা এভাবেই রান্না করেন, যে কোনো তরকারি উনি খুব ভালো করে কষিয়ে রান্না করে। তো আমিও ওনার কাছ থেকে এইভাবেই রান্নাটা শিখেছি, আমিও এইভাবে করার চেষ্টা করি। একবার আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। জিরার ফাঁকি দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। এইদিকে আমার ডাঁটা, চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি কষানো হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে পানি ইউজ করে নেই। এই তরকারিগুলোতে যে পানি থাকে সেটা দিয়ে এখন কষানো হচ্ছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো। তো ডাঁটা আর কাঁঠালের বিচি একটু নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি আবার কষিয়ে নেব ভালো করে। তো যেহেতু আমরা এক একজন এক এক অঞ্চলের ভিন্ন জায়গার এক এক মানুষের রান্না এক এক রকম, তো আশা করি আমার এই রান্নাটাও আপনাদের ভালো লাগবে। যেহেতু আমরা বিভিন্ন জায়গার এক এক জায়গার রান্না এক এক রকম বা এক এক মানুষ এক একভাবে রান্না করে, তো সেই দৃষ্টিতে আপনারা দেখলে আমার রান্নাটাকেও একটু ভালো চোখে দেখবেন। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বেগুন, ডাঁটা, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি প্রায় সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে ঢেকে দেব, তাহলে আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। তো এভাবে আপনারাও একবার বাসায় রান্না করে খেতে পারেন। তো আমি মনে করি তরকারি ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে টেস্ট দ্বিগুণ হয়। আর মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি ডালটা রান্না করছি। আর ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেহেতু আমার রাস্তার পাশে বাসা, অনেক সাইড আওয়াজ আসে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি ভয়েসটা রাতেই দিতে, তাহলে একটু গাড়ির আওয়াজটা কম আসবে, কিন্তু তাও অনেক সময় এসে যায়। তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি আর আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এরই মধ্যে তৈরি হয়ে গিয়েছে আমার ডাঁটার তরকারি। তো ইউটিউবের নতুন যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ নিয়ে। তো এখন থেকে আমরা আর ভিডিওতে হ্যাশট্যাগ নিয়ে চিন্তা করতে হবে না। ইউটিউব স্টুডিও নিজে থেকেই হ্যাশট্যাগটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। আমরা ওয়াইটি স্টুডিও থেকে এখন কিওয়ার্ড সার্চ করে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো। এটা আমার জন্য অনেক একটা ভালো খবর আমি মনে করি। তো আশা করি আপনাদের এই নিউজটা অনেক ভালো লেগেছে। এখন থেকে সবাই আমরা হ্যাশট্যাগ নিয়ে আর চিন্তা করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।